চাল ধোয়া জল ফেলে দিচ্ছ? আজ থেকে একদমই ফেলবে না। এটা চুলে ব্যবহার করে দেখো, চুল হবে রকেটের গতিতে লম্বা, সাথে চুল হবে সিল্কি উজ্জ্বল এবং মাথা থেকে সমস্ত ধরনের খুশকি চলে যাবে। চুল কিন্তু ঝরা পড়াটাকে কমাবে এবং সাথে চুল দ্রুত গতিতে কিন্তু তোমাদের বাড়বে। এবং আরেকটা জিনিস, যেটা রুক্ষ সূক্ষ্ম চুল থাকে আমাদের, এই বর্ষার সময় অনেকেরই হেয়ার ফল হয়, চুলের গোড়ায় কিন্তু অনেকটা সময় অয়েল বার হয়, যে কারণে আমাদের প্রচুর হেয়ার পড়ে যায়। তো সেই সমস্যা কিন্তু সমাধান করবে এই চাল ধোয়া জল। হ্যাঁ, আর চাল ধোয়া জলের সঙ্গে মাত্র এই দুটো জিনিস ব্যবহার করলেই কিন্তু তোমরা ম্যাজিকের মতো রেজাল্ট পেয়ে যাবে। মাত্র এখানে দেখো 1 থেকে 1.5 চামচ পরিমাণে চিনি নিয়েছি। চিনি তোমাদের চুলের লেন্থ হিসেবে কিন্তু এখানে নিতে পারো। আমি এখানে 1.5 চামচ মতো চিনি নিয়েছি। বন্ধুরা, চিনি কিন্তু আমাদের চুলের স্ক্যাল্পের জন্য অত্যন্ত ভালো জিনিস। যেমন আমাদের স্কিনের জন্য চিনি যতটা ভালো, এবং আমাদের হেয়ারের স্ক্যাল্পের জন্যও কিন্তু অনেকটাই বেনিফিশিয়াল। স্ক্যাল্প ভালো থাকলে কিন্তু আমাদের নতুন চুল গজাবে, সাথে চুলটাও কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা এরকম হাফ লেবুর রস কিন্তু আমাদের স্কিন থেকে, মানে মাথার স্ক্যাল্প থেকে সমস্ত ধরনের খুশকিটাকে দূর করবে, ইনফেকশনটাকে দূর করবে। যেহেতু এখন বর্ষার সময় আমাদের মাথাটা অনেক সময় চ্যাটচেটে হয়ে থাকে, ঘামে মানে মাথা শুকাতে চায় না, সেই সমস্যার থেকে আমাদের কিন্তু মাথায় চুলকানি শুরু হয়ে যায়, ছোটো ছোটো র্যাশ আসে, চুল ভীষণভাবে ঝরতে থাকে। এই সমস্যা কিন্তু দূর করবে। আর এখানে আমি একটা শ্যাম্পু নিয়েছি। হ্যাঁ, এবার তোমাদের পছন্দ মতো এখানে একটা শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো। আমি ক্লিনিক প্লাস ইউজ করছি বলে তোমাদের করতে হবে একদমই নয়। আমার হাতের কাছে ছিল আর এটা বেশ ভালো একটা শ্যাম্পু, ওই জন্য কিন্তু আমি ক্লিনিক প্লাস ইউজ করি। এই সমস্ত জিনিসের মধ্যে এখানে 4 থেকে 5 চামচ মতো তোমরা চাল ধোয়া জলটাকে ব্যবহার করবে। চাল ধোয়া জলটা কিন্তু ফেলবে না আজ থেকে। আর এটা একবার ব্যবহার করে দেখো, তোমাদের চুল দেখবে দ্বিগুণ গতিতে কিন্তু বাড়বে, চুলের ঘনত্ব বাড়বে, চুলের কালারটা দেখবে ব্ল্যাক থাকবে। অনেক সময় কি হয়, আমাদের নতুন চুল গজালেও কিন্তু সেটা ঝরে যায়। সেই নতুন চুলটাকে কিন্তু ধরে রাখবে, এবং আমাদের স্ক্যাল্প ভালো থাকলে আমাদের চুলও কিন্তু ভালো থাকবে। দেখো, এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা এবার আমরা হেয়ারে অ্যাপ্লাই করব। দেখো, মাথার চুলটাকে খুব ভালো করে প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, আর তারপরে কিন্তু এখানে শ্যাম্পুটাকে তোমরা খুব ভালো করে সমস্ত মাথায় কিন্তু অ্যাপ্লাই করবে। শ্যাম্পু করার সময় কিন্তু খুব একটা জোরে জোরে স্ক্যাল্পে কিন্তু আঙুল দিয়ে ঘষবে না, তাহলে কী হয়, আমাদের স্ক্যাল্পে কিন্তু চোট লেগে বেবি হেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। হালকা হাতে এখানে ম্যাসাজ করবে, পুরো স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে এখানে কিন্তু এই শ্যাম্পুটা তোমরা করে নেবে। দেখবে যে তোমাদের চুলটা কতটা সিল্কি হচ্ছে, কতটা উজ্জ্বল হচ্ছে। এবার তোমাদের মন মতো এখানে কিন্তু একটা কন্ডিশনার অবশ্যই ইউজ করতে পারো। আর যদি কন্ডিশনার তোমাদের কাছে না থাকে, তাহলে এই শ্যাম্পু যেগুলো ইউজ করলাম ওর ভিতরে 1 চামচ কোকোনাট অয়েল কিন্তু তোমরা দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কন্ডিশনারের কাজটা করবে। যেহেতু এখানে আমি এখন একটু কন্ডিশনার ইউজ করব, তাতে করে আমার চুলটা আরও বেশি সিল্কি, আরও বেশি উজ্জ্বল হবে। আর তোমরা কিন্তু যদি মনে করো যে তোমাদের কন্ডিশনার নেই, তাহলে কিন্তু ওই শ্যাম্পুর ভিতরে 1 চামচ